किसी की यादों में खोए हुए ख्वाबों को हमने सजा लिया किसी की बाहों में खोए। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো অল নিউ টিপস চ্যানেল, আর আমি তোমার সঙ্গে রয়েছি রাজেশ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কি করে ডিফারেন্ট স্ট্যাটাস বানাতে পারবে। মানে এখন দেখবে নতুন ট্রেন্ডিং যে স্ট্যাটাসগুলো বেরিয়েছে ডিফারেন্ট, মানে তোমাদের টেক্সট যে কোনো নামের উপর বা যে কোনো লাভ স্টিকার বা মিউজিক স্টিকারের উপর দেবে, একটা এফেক্টের উপর তোমরা যে স্টিকার এখন স্ট্যাটাসগুলো নতুন উঠেছে সেগুলো তোমরা কী করে বানাতে পারবে তোমাদের নিজের মোবাইল ফোন দিয়ে। তো পুরোপুরি আজকে আমি তোমাদের পুরো ভিডিওটা মধ্যে দেখাতে চলেছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এবং আজকের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দাও। তো চলো শুরু করবো আজকের ভিডিও। তো প্রথমে আমাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো তোমরা যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন না থাকে তো তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, লিঙ্কটি ডাউনলোড করে নেবে। এছাড়া তোমরা তোমাদের প্লে স্টোর থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে। তো আমি এখন চলে যাবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো তোমাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন খোলার পর এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে। তোমরা কি করবে, এই টেক্সটটাকে রিলেট করে দেবে। তো এখান থেকে যদি তোমাদের প্রথম বলে রাখি, তোমরা যদি এখান থেকে কোনো স্টিকারের উপর করতে চাও, যেমন কি লাভ স্টিকার বা মিউজিকের স্টিকারের উপর যদি তোমরা যদি কোনো এরকম ভিডিও করতে চাও, তা তোমাদেরকে কী করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে মিউজিক পিএনজি, মিউজিক আইকন পিএনজি বলে সার্চ করলে তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, বা তোমরা লাভ আইকন পিএনজি বলে সার্চ করলে কিন্তু লাভের স্টিকার পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে নাম লিখতে চাও তোমরা এখান থেকে প্লাস আইকন থেকে নাম লিখতে পারবে। তোমাদের আমি দুটোকেই দেখাবো তোমরা কি করে করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এখানে যদি কোনো স্টিকার দিয়ে করতে চাও তো তোমরা প্লাস আইকনে চলে যাবে এবং সেখান থেকে ফর্ম মেলাতে চলে যাবে এবং তোমরা যে স্টিকার থেকে ডাউনলোড করবে সেটাকে এখানে নিয়ে নেবে। তো আমি এখান থেকে লাভ পিএনজি তোমার দেখাচ্ছি। তো এই লাভের পিএনজিটাকে তোমরা নিয়ে নেবে। তার আগে বলে রাখি, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডিলিট করে দাও। তো তোমাদের এর উপরে একটা তোমাদের টার্মিন টেনে নিতে হবে। সে স্যাপস থেকে যাবে এবং স্যাপস থেকে যাওয়ার পর একটাকে এখান থেকে স্যাপস টেনে নেবে তোমরা। আমি টেনে নিচ্ছি, দেখে নাও তোমরা এরকমভাবে ঠিক টেনে নেবে। তো এরকমভাবে তোমরা একটা স্যাপস টেনে নেবে এবং এই স্যাপসটার কালার তোমরা ব্ল্যাক করে দেবে। মাঝে এখান থেকে গিয়ে এই টি অপশন থেকে গিয়ে তোমরা কালারটাকে ব্ল্যাক কালার করে দেবে নিচে থেকে গিয়ে। তো আমি এরকম ব্ল্যাক কালার করে দিলাম এবং এই যে ব্যাকগ্রাউন্ড যেটা নিচে আমি এটা ট্রান্সফরমেট করে দেবে। এরপর এই প্লাস আইকন দিয়ে গিয়ে তোমার ফর্মুলাতে চলে যাবে এবং সেখান থেকে যাওয়ার পর তোমরা ওই লাভ পিএনজিটাকে নিয়ে নেবে এবং ওই লাভ পিএনজিটাকে নিয়ে নেওয়ার পরে এর যে ব্যাকগ্রাউন্ড রোটা তোমরা ইয়েসার করে দেবে। ইয়েসার কালার থেকে গিয়ে তোমরা ওয়ান বলে এখান থেকে গিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দেবে যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় এবং হোয়াইট কালারটা হয়ে যায়। তো এরপর যেটা করতে হবে, তোমরা এখান থেকে দেখতে হবে একটা ফ্রেম মতো অপশন থাকবে। এখান থেকে গিয়ে তোমরা নিচে দেবে টিক এবং কাটা চিহ্ন বলে একটা অপশন থাকবে। এখান থেকে তোমরা ক্লিক করে এই দুটোকে মার্ক করে এটাকে এখানে আবার ক্লিক করে দেবে, দিয়ে এটা ওকে করে দেবে। তো এই দুটো কিন্তু ফ্রেম লক হয়ে যাবে। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে ইএসআর কালারে চলে যাবে এবং ইএসআর কালার থেকে এটাকে ইএসআর করে দেবে। তো এটা ইএসআর কালার করার পর এখান থেকে তোমরা এটাকে হালকা বাড়িয়ে দেবে। তো এরপর যেটা করবে, এখান থেকে স্টকে গিয়ে তোমরা স্টকটাকে একটু দিয়ে দেবে। যে কোনো একটা স্টক তোমরা হোয়াইট কালার বা হোয়াইট কালার দিয়ে সবথেকে বেস্ট হবে। তো এটাকে হোয়াইট কালার দিয়ে একটুখানি করে নেবে, তারপর এটাকে তোমরা সেভ করে নেবে সেই ইমেজ থেকে। তো এইভাবে তোমরা কিন্তু যে কোনো স্টিকার দিয়ে তোমরা কিন্তু এটা করতে পারবে। এই তোমাদের আমি বলবো তোমরা নাম দিয়ে কী করে করবে। তো তার জন্য তোমাদেরকে আমি প্রথম থেকে বলি। তো এটাকে আমি এখান থেকে ওকে করে দিলাম এবং আবার খুলছি। সো এখান থেকে তোমরা এই টেক্সটটাকে মুছে নিলে তারপরে এই প্লাস আইকন থেকে গিয়ে স্যাপসে যাবে এবং এই স্যাপস থেকে গিয়ে একটা তোমরা শেপসকে নিয়ে নেবে। সো এরকমভাবে তোমরা এটাকে ঠিকঠাক করে নেবে যাতে এটা ঠিকঠাক হয়ে যায়। তারপরে এটাকে নিয়ে নেওয়ার পরে এই মাঝখান থেকে কি এর কালারটাকে ব্ল্যাক কালার করে দেবে, যেমনটা আগের মতো করেছি তোমরা এটাকেও সামনে করে নেবে। তারপরে এই ডাবল ট্যাপ থেকে গিয়ে এখান থেকে ট্রান্সফার করে দেবে। তারপর এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করে তোমাদের টেক্সট লিখে তোমার টেক্সটটাকে এটাকে ডাবল ট্যাপ করে মুছে দিয়ে তোমাদের এখানে তোমাদের নিজেদের নামটাকে লিখে দেবে। তো আমি আমার নিজের নামটা লিখছি, বাংলাতে লিখছি যাতে দেখতে একটু ইউনিক হয়। তো আমি আমার নামটা লিখে দিলাম এখানে। তো এটাকে আমি এই প্লাস মাঝের এখান থেকে গিয়ে থেকে গিয়ে এটা সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, যেমনটা তোমরা করে নেবে দেখে আমি যেমন খুঁজে দেখে নাও ভালো করে। সো এটাকে এখান থেকে বাড়িয়ে নেওয়ার পর এটাকে তোমরা এখান থেকে দেওয়ার এরপর তোমরা একটা যে কোনো ফন্টকে এখানে সিলেক্ট করে দেবে। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো ঠিক এরকমভাবে তোমরা এটাকে বানিয়ে নেবে। তারপরে আবার এইখানে যে ফ্রেমের অপশন রয়েছে এখান থেকে গিয়ে তোমরা এইখানে টিক এবং আনটিকের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে এই দুটো ফ্রেমকে সিলেক্ট করে আবার এটা ক্লিক করে এইখানে ওকে করে দেবে। তো এটা করে দিলে তোমাদের এই ফ্রেমটি কিন্তু লক হয়ে যাবে, এখান থেকে তোমরা কিছু করতে আর পারবে না। তারপর যেটা করতে হবে তোমাদেরকে, তো এইখান থেকে তোমরা আবার মাঝে এখান থেকে গিয়ে তোমরা এখানে চলে যাবে একদম কালার ইউসারে এখানে চলে যাবে, এটাকে এনাবেল করে দেবে এবং এটাকে পারলে একটু বাড়িয়ে দেবে ভালো হবে জিনিসটা।
তারপর স্টক থেকে গিয়ে একটা স্টক কিন্তু তোমরা দিয়ে দেবে। তো এরকমভাবে তোমরা করে নিয়ে এটাকে সেভ করে নেবে, সেভ টু গ্যালারি থেকে গিয়ে সেভ করে নেবে এটাকে। তো সেভ করে নেওয়ার পর তোমরা এবার চলে যাবে তোমাদের এভিপি প্লেয়ারে। তো এই অ্যাপসটি তোমরা কোথা থেকে পাবে, এই অ্যাপসটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এখন এভিপি প্লেয়ারের মধ্যে চলে যাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কী করে এই স্ট্যাটাস ভিডিওগুলোকে বানাতে পারবে। তো আমি এখন চলে যাচ্ছি এভিপি প্লেয়ারের মধ্যে। তো আমি এটা সেটা বানিয়েছিলাম আগে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইখান থেকে তোমরা লাইব্রেরি চলে যাবে, লাইব্রেরি থেকে তোমাদের যে কোনো গান তোমরা সিলেক্ট করে নেবে একটা। তো আমি একটা যে কোনো গানকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। সো যাই হোক আমি একটা গান সিলেক্ট করে নিচ্ছি এখন। গানটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখান থেকে ভিজুয়ালাইজ চলে আসবে, ভিজুয়ালাইজারে চলে আসবে, এখান থেকে ভিজুয়ালাইজারে চলে আসবে এবং এখান থেকে এই যে ঘরের মতো অপশনটা রয়েছে চৌকো, এখানে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ অনেক ধরনের স্টিকার তোমরা কিন্তু শো করছে। এগুলো হচ্ছে ভিজুয়ালাইজার, তোমরা এগুলোকে ডাউনলোড করে নেবে। তোমরা ডাউনলোড করে নিয়ে যেটা করতে হবে, তোমরা যে ভিজুয়ালাইজারটাকে ডাউনলোড করতে যাবে সেখানে ক্লিক করবে এবং এই যে দেখতে পাচ্ছ সেভ টু ফাইল বলে অপশন রয়েছে, এটাকে ক্লিক করে দিলে তোমরা এটা সেভ টু ফাইল হয়ে যাবে। তো এটা করে নেওয়ার পর তোমরা যেটা করতে হবে, আমার কাছে কিছু ডাউনলোড করা হয়েছে ভিজুয়ালাইজার, সেখান থেকে আমি বলছি আমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবো ওখান থেকে। তো লোড ফ্রম ফাইলে চলে যাবো, এখান থেকে আমি লোড ফ্রম ফাইল থেকে গিয়ে আমি একটা ভিজুয়ালাইজারকে নিয়ে নেবো। সো আমি এখন একটা ভিজুয়ালাইজারকে নিচ্ছি, তোমরা কিন্তু এভাবে ডাউনলোড করে নেবে, নাহলে কিন্তু পারবে না করতে। তো আমি এখানে তো হচ্ছে আমার দুখানা ভিজুয়ালাইজার রয়েছে, আমি এখান থেকে একটা ভিজুয়ালাইজারকে নিয়ে নিচ্ছি। সো হয়ে গেছে যে তোমরা চলে এসে দুখানা ভিজুয়ালাইজার আছে, এখানে তোমাদের যে ভিজুয়ালাইজারটা তোমরা নিতে যাবে সেটা কিন্তু লাস্টে চলে আসবে, তুমি সেখান থেকে কিন্তু ক্লিক করে নিয়ে নেবে। তো এটা নিয়ে নেওয়ার পরে তোমরা যেটা করবে, এই পিন আইকনে চলে যাবে এবং এই পিন আইকন থেকে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে অনেক ইন্টারফেস দেখাবে, সেখান থেকে উপরে দেখবে 3 নম্বর একটা ইমেজ বলে অপশন দেখাবে। তো সেখান থেকে তোমরা চলে যাবে এবং এখান থেকে জেনারেটের পরে একটা ইমেজ বলে অপশন দেখাবে, সেখান থেকে গিয়ে কাস্টম ইমেজ চলে যাবে এবং কাস্টম ইমেজ থেকে গিয়ে পিক ইমেজ চলে যাবে এবং পিক ইমেজ থেকে যাওয়ার পর তোমাদের যে কোনো তোমাদের নিজের ছবি দিয়ে নিজেদের বা যে কোনো ছবি দিয়ে তোমরা করতে চাইছো সেই ছবিটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এটা আমি দেবো ভেবেছি। তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং নিচে দেখতে পারবে এটা এখান থেকে চলে যাওয়ার পরে দেখতে পাবে নিচে আর একটা ইমেজ বলে অপশন রয়েছে, সেখানে তোমরা চলে যাবে এবং সেখান থেকে যাওয়ার পর ইমেজে গিয়ে তোমরা কাস্টম ইমেজগুলো একটা অপশন পাবে, সেখান থেকে ক্লিক করে তোমাদের যে স্টিকারটা তোমরা বানিয়েছো, স্টিকার বা নাম দিয়ে যেটা বানিয়েছো পিক্সেল ল্যাব থেকে, সেটাকে তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো আমি সেটাকে নিয়ে নিচ্ছি। তো আমি আমাদের এই নামটাকে দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। তো তোমরা যে কোনো খুশি দিয়ে করতে পারো নাম, বা তোমরা স্টিকার দিয়ে করতে পারো ওটাকে। তো আমি আমার এই নামটা দিয়ে করছি, তো নামটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখান থেকে তোমরা চাইলে জেনারেল থেকে গিয়ে এখান থেকে তোমরা এই নামটাকে বাড়াতে পারবে, তোমাদের দেখিয়ে দেবো আমি সেটা কোথায় রয়েছে। জেনারেলে গিয়ে দেখতে হবে একদম নিচের দিকে স্কেল বলে একটা অপশন থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে এই যে নামের ইয়েটা রয়েছে সেটাই কিন্তু তোমরা বাড়াতে পারবে আবার কমাতেও পারবে। তো এইটা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। এরপর তোমাদের দেখিয়ে দেবো আমি যে কেমন ধরো এটা হবে। সো দেখতে হবে মিউজিক চললে কিন্তু তোমাদের কাছে এই ধরনের এরকম দেখাবে যে তোমাদের নামের মধ্যে দিয়ে দেখবে তোমাদের যে বারটা রয়েছে এটা কিন্তু খেলবে এখানে। তোমরা যদি এই বারটাকে তোমরা কন্ট্রোল ঠিকঠাক করতে চাও, যদি তোমাদের অন্যরকম চলে, তো এখান থেকে বার্ডস অপশনে যাবে, এখান থেকে গিয়ে তোমরা এই বারের জেনারেল অপশনে যাবে, এখান থেকে গিয়ে তোমরা স্কেলে যাবে এবং স্কেল থেকে গিয়ে তোমরা এটা কন্ট্রোল করতে পারবে, যেমনটা তোমরা কন্ট্রোল করতে হবে সেটা এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবে বারটাকে। এছাড়া তোমরা এই বারের কালারও দিতে পারবে, তোমরা যে কোনো কালার তোমরা ইউজ করতে পারবে। জেনারেল থেকে গিয়ে বার্সে যাবে এবং এই বার থেকে গিয়ে তোমরা এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। এইখানে দেখতে পাবে ফ্রম কালার এবং কালার টু, এইগুলো তোমরা এখান থেকে গিয়ে সিলেক্ট করে নিতে পারবে এবং তোমাদের যে কোনো কালারটা তোমরা দিতে পারবে। যেহেতু আমি আমার ফোনের এখান থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি, তার জন্য এই মিউজিকটা শুনতে পাচ্ছ না তোমরা মিউজিক চললে কিন্তু এই ধরনের তোমাদেরকে দেখাবে। তো তোমরা এটাকে কী করে সেভ করবে সেটা বলে দিই। তো এখানে করে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এখানে ডাউনলোড বলে ক্লিক করবে। তো এখানে তোমাদের কাছে আরও বেসিক কোয়ালিটি শো করবে, তো তোমরা এই কোয়ালিটিটাকে চেঞ্জ করে নেবে, যেমন ফোনের কোয়ালিটি রয়েছে। আমার ফোনের 1080 কোয়ালিটি হাইয়েস্ট রয়েছে, এটাকে আমি এখানে সেট করে নিচ্ছি 1080 এবং 720 এবং ফেট সিরিজ। তো তোমাদের ফোনে যদি এর থেকে বেশি ভালো কোয়ালিটি থাকে তো সেটা তোমরা এখানে ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের ফোনে সাপোর্ট করবে না ভিডিওটা। তো তোমরা এভাবে এটাকে বানিয়ে নেবে 1080 এবং 720, এটা তোমরা এখানে দিয়ে দেবে ঠিকঠাক করে। তারপরে এখানে এক্সপোর্ট প্রিভিউ থেকে ক্লিক করবে, তো তোমাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর তোমরা এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিতে পারবে। তো আমি তোমাদের যেমন বললাম তোমরা এরকমভাবে ভিডিওটা বানিয়ে নেবে
তো আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর আজকের মতো ছিল এইটুকুনি ভিডিও। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। আমি এই ধরনের আরও টাটাস ভিডিও বানিয়েছি, তো তোমরা আমাদের চ্যানেলটাকে দেখে আসতে পারো এবং সেগুলো থেকে দেখে তোমরা আরও এরকম টাটাস ভিডিও বানাতে পারো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এবং ভালো থাকবেন, দেখতে থাকবেন অল নিউ টিপস চ্যানেল।